প্রিয় বন্ধুরা, আজকে মাংস রান্না হবো, তার জন্য করে দেখেন আলু বাছতে আছি। আমি প্রথম তেলটা গরম করলাম, তারপর আলু দিলাম। আলু এখন বাছতে আছি। তো বন্ধুরা, আমি আপনাদের বিকেটি ত্রিপুরা, আর আমার নাম রাজু। দেখেন পেঁয়াজ কাটলাম আর মাংসটা রাখলাম। তো চেষ্টা করতেছি আমি বানাই আপনাদের পুরো ভিডিওটা তুলে ধরার জন্য আপনাদের কাছে। জানি না কতটুকু তুলে ধরতে পারবো। তো আপনারা সবাই ফলো করে রাখবেন আর পাশে থাকবেন। আমার এইরকম ভিডিও আরও অনেক পাবেন, চেষ্টা করবো তুলে ধরার। তো আমার আলুটা প্রায় এখন বাজার শেষের পথে, আমি আলুটা উঠিয়ে নেব। আলুটা এখন উঠাচ্ছি একটা একটা করে। দেখেন চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, কিন্তু বুঝতে পারি না কতটুকু দেখাতে পারবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর। এই রান্নাঘরে আলুটা এখানে আমি রান্না করি। তো আলুটা দেখেন উঠে নিছি ওখানে। তো দেখতে দেখেন, অ্যাকচুয়ালি আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের। দেখেন আমি এখানে আপনার হাই হ্যালো বলছি। তো আপনার সবাই একটু ভালোবাসা দিবেন। সম্ভবত লাইটের কারণে পারি না। দেখেন আলুটা করে সুন্দর করে ভাজা হয়ে গেলো লাল লাল করে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, ভাজবো। পেঁয়াজটা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখেন নাড়াচাড়া করছি, পেঁয়াজটা একটু লাল লাল কালার ধরে নেবে। তো এরপরে আমি দিয়ে দেবো কাঁচা মরচা দিয়ে দিলাম। দেখেন এটা একটু ড্রাই করে দিলাম। তো এখন আমি আরও অন্যান্য মশলাটি দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো কিছু বলতে হয়ে থাকে সবাই একটু কমা দৃষ্টি দেখবেন। এটা হচ্ছে আদা পেস্ট করা আসলো। তো এটা ঢাললাম। চামচটা পাচ্ছি না খুঁজে, তাই একটা চাকু দিয়ে ভেজে দিলাম। তো আজকে একটু বেশি করে দিলাম, কারণ মাংসটাও একটু আজকে একটু বেশি আছে। তো চেষ্টা করি, এখন আমার ক্যামেরাম্যান আসে, আমি যখন দেখাইলাম এটা হলদি দিলাম। দেখেন যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার। এটা হলদি দিলাম আমি 4বার দিলাম একটু একটু করে। এখন গ্রিন মরিচ দিলাম, মরিচের পাউডার। এটাও 4বার দেবো একটু একটু করে, একটু ঝাল করে, বেশি না হলে মাংসের মধ্যে ঝাল যদি না হয় তাহলে খেতে আরাম লাগে না বা ভালো লাগে না। মাংস হলে একটু মশলা টশলা দিয়ে মাংসটা বানালে টেস্ট লাগে, খেতেও একটু ভালো লাগে। একটু ঝাল ঝাল লাগে ঠিক আছে, তারপরেও এখন দিলাম আমি জিরা পাউডার। মাংস বানালে একটু মশলা টশলা বেশি বেশি দিলে একটু টেস্ট লাগে। এখন মাংসটা দিয়ে দিলাম, যেটা মাংস ধুয়ে রাখছিলাম এটা আমি মাংস দিচ্ছি এখন। এখানে আমি আপনাদের দেখাবো আরও একটু অন্য সিস্টেমে কীরকম মাংসটা ছাতলাতে হয়, কীরকম মানে করতে লাগে। দেখেন আমি লবণটা দিয়ে দিলাম, কারণ আমি আগে লবণটা দিইনি, ভুলে গেছিলাম। তো হঠাৎ করে আমার মনে করে দিল একজন, তারপরে আমি এটা দিলাম লবণ 4বার দিলাম। আর লবণ বেশি হবে না, আমি তো এমনিতেই আমরা একটু লবণটা একটু বেশি খাই। আর তারপরেও একটু আমি চেষ্টা মানে লবণটা একটু বেশি একটু বাড়তে দিলাম, এরপরেও হতে পারে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও। যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করছি। দেখেন মাংসটার কালারটা কীরকম হচ্ছে, আমি চাতলাতেছি ওখানে। দেখেন অনেক সুন্দর মশলা মশলা দিয়ে কালারটা হয়ে গেলো, বানিয়ে দিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতে পারে একটু একটু, কেন এখানে সামনে গণেশ পূজা হইতেছে, তো এখানে বাজনা বাজতেছে। আর দেখেন অনেক সুন্দর করে আমি সাইড থেকে তুলে তুলে মাংসটা চাতলাচ্ছি, কতটুকু সুন্দর কালার হচ্ছে। তো মাংসের কালারটা দেখে আমি বুঝতে পারছি আপনাদের মুখের থেকে লালা পড়ছে, জিভের থেকে লালা পড়ছে মুখ থেকে। তো দেখেন এটা আরও একটু কালার হবে, একটু চেষ্টা করব। দেখেন এখন মাংসের ঝোল টোল দিয়ে দিলাম, মানে জলটা দিয়ে দিলাম। আর মাংসের কালারটা দেখেন কীরকম। এখন কিন্তু আপনাদের আর কিন্তু জিভের জলটা রাখতে পারছেন, জিভের জলটা পড়ছে অবশ্যই আমি জানি। তো যদি অবশ্যই এরকম কারো হয় তাকে কমেন্টে জানাবেন। আমাদের পাশে থাকবেন, এরকম ভিডিও আরও উপহার দিতে পারবো আপনাদেরকে। দেখেন এখন হয়ে গেল আমার মাংসের ঝোলটা। তো আমি এখন নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো, আপনার দেখাবো। ঠিক আছে, খালি আনবো বন্ধু। সাহেব মাংস কিরকম হয়েছে? তাই তিনি হয় না। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আমরা আজকে মাংস বানাইলাম। তো যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। মাংস কীরকম হয়েছে জানি না, আমি খাইছি না, ওখানে তারা খাইছে, আমি খাইলাম, স্টার্ট করবো এখন। তো ভিডিও আমি বেশি বড় করছি না। যারা যারা আমাকে ফলো করেননি আমার ফেসবুক বিকেটি ত্রিপুরা, তো আপনারা ফলো করে রাখবেন।
আর যারা যারা ফ্লগ করেছেন বা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেরকম সবাই ভালোবাসা দিলেন এরকম সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আর চলুন সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপার। আমি নিজে বানাইছি, নিজের লেগে সুপার, বাকিরা লেগে বসে জানি না। তো ভিডিও বেশি বড় করেন না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তো সবাইকে বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।